গরিব সাহাবীরা সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো বিভিন্নভাবে দান সৎকার মাধ্যমে বড় বড় আমল করে আল্লাহর নৈকট্য লাভ করে, আমরা গরিবরা বঞ্চিত হয়ে যায়, আমাদের গরিবদের বড় অসুবিধা হয়ে যায়, এই জন্য আমরা একটু সহজ চাই, আল্লাহ যেন আমাদের জন্য সহজ ব্যবস্থা করেন। আর আমাদের সমাজের গরিবদের বিধান থাকলেই কি না থাকলেই কি ওই দিকে সময় দেওয়ার মতো সময় কারণেই, ঠিক কিনা ছিল। দেখেন হযরত আলী এখানেও চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 12 নম্বর আয়াত যখন নাজিল করলেন, কিছু মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকতো, গরিব সাহাবীদেরকে কথা বলার সুযোগ দিত না, সাধারণ সাহাবীদেরকে কথা বলার সুযোগ দিত না, এরাই সব সময় কথা বলতো। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। ও ঈমানদারেরা, যখন তোমরা একান্তে নবীজির সঙ্গে কথা বলবে, রাসূলের সঙ্গে কথা বলবে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, এই পার্সোনাল কথা বলার জন্য তোমরা ফি দিয়া দিতে হবে, সাদাকা দিতে হবে, ফি দিতে হবে। সুবহানাল্লাহ। ডাক্তারের ফি দেয় না কেন? পার্সোনাল আপনি কথা বলবেন, এই জন্য ডাক্তারকে ফি দিতে হয়। আল্লাহ পাক বলে দিলেন, আমার নবীর সাথে যদি কেউ পার্সোনাল কথা বলতে চায় তাহলে সে যেন ফি দিয়া দেয়, সে যেন ফি দেয়। আল্লাহ জানেন মুনাফিকরা টাকা খরচ করতে চায় না। মুনাফিকরা কি করতে চায় না? যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য উত্তম হবে এবং তোমাদের জন্য এটা পবিত্রতার মাধ্যম হবে। ফাইল্লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যারা পারবে না, সক্ষম হবে না, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে যা ছিল, আমার কাছে সামান্য কিছু পয়সা ছিল, এই পয়সাটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পেশ করলাম এবং পার্সোনালভাবে সময় নিয়ে আল্লাহর নবীর সাথে কথা বললাম। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, একমাত্র আমি এই আয়াতের উপর আমল করেছি, আর কোনো ব্যক্তি এই আয়াতের উপর আমল করার সুযোগ পায়নি। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। যেটা বলতে চেয়েছিলাম, গরিব সাহাবীরা কান্না শুরু করে দিলেন। আগে তো মুনাফিকরা চতুর্পাশে থাকতো, তবুও মাঝে মধ্যে নবীজির সঙ্গে কথা বলার সুযোগ পেতাম। এখন তো আমাদের টাকা পয়সা নেই, আমরা তো মোটেও আল্লাহর নবীর সান্নিধ্যে যেতে পারবো না। কান্না শুরু করে দিলেন সাহাবায়ে কেরাম। দেখেন গরিব সাহাবীরা কাঁদতেছেন, টাকা দিয়ে কথা বলার সুযোগ তারা পাবেন না এই কারণে। আর আমাদের ধনী গরিব কারো কোনো মাথা ব্যথা নেই, কোথায় খরচ করতে হবে বা খরচ লাগবে কি লাগবে না এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এজন্য মাসআলাও জানার প্রয়োজন আমাদের হয় না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন কান্না শুরু করলেন, এই সাহাবীদের কান্নার বরকতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সাহাবীদের কান্না দেখে আয়াত নাজিল করে দিলেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত। আরে তোমাদের জন্য যদি এটা কঠিন হয়ে যায়, আমার নবীর সঙ্গে পার্সোনাল কথা বলতে যদি ফি দিতে কষ্ট হয়, ফাইজ লাম তাফআলু, এটা যদি তোমরা না পারো, ওয়াতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমরা কি করবে শোনো, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ আর রাসূলের ইতাআত করো। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক তোমাদের কর্ম সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। তোমরা যে কাঁদতেছো, তোমরা গরিব মানুষ, তোমাদের কি কি সমস্যা হচ্ছে এটা কে জানেন? বলেন তো, ধনীকে কে দেখেন? ওই আল্লাহ গরিবকে দেখেন কিনা? না আল্লাহর কাছে ধনী আর গরিবে কোনো তারতম্য আছে, কোনো বৈষম্য আছে আল্লাহর কাছে? না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো, ধনী আর গরিব দুজন যদি সমান আমল করে, ধনী আর গরিব দুজন যদি সমান আমল করে, তাহলে ধনীর চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। গরিবদের মর্যাদা কম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ও আল্লাহ আমাকে মিসকিন হিসেবে বাঁচিয়ে রাখুন, ও আমিতনি মিসকিনা, ও আল্লাহ আমি নবীকে মৃত্যু দিবেন যেন আমি গরিব অবস্থায়, মিসকিন অবস্থায় মরতে পারি। সুবহানাল্লাহ বলেন।
ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে গরিবদের দলভুক্ত করে উঠাবেন। বলেন তো, গরিব মানুষ, এদের সবচেয়ে বড় সৌভাগ্য যে নবীজি গরিবদের দলভুক্ত হয়ে উঠবেন। আল্লাহ কি নবীর দোয়া কবুল করবেন না? গরিবদের সাথে আল্লাহ উঠবেন, আল্লাহ নবী উঠবেন, আল্লাহ পাক গরিবদের সাথে নবীজিকে উঠাবেন। কিন্তু কথা হলো, সেই গরিব যদি বেনামাজি হয়, সেই গরিব যদি রোজার খবর না রাখে, সেই গরিব যদি মসজিদ না চিনে, সেই গরিব যদি আল্লাহ এবং রসুলকে না চিনে, ওই গরিব কি রসুলের সাথে উঠতে পারবে? বলেন, উঠতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুন। তাহলে আমরা কি করব? 27 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী যদি আমরা আল্লাহর নামে দেওয়া কসমকে অনর্থক ভঙ্গ করি এবং কাফফারা আদায় না করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই আয়াতের বাকি আলোচনা গত সব পর্বে হয়েছে, এজন্য আমি আর ওইদিকে যাচ্ছি না। 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুন, আরে তোমরা কিভাবে অস্বীকার করো? এটা কাউকে আল্লাহ প্রশ্ন করছেন না। এই প্রশ্নটাকে আরবিতে বলে ইস্তেফহামে ইনকারি। কি নাম? এই ছাত্ররা বলো, কি নাম? ইস্তেফহামে ইনকারি অর্থ হলো এমন প্রশ্ন যেই প্রশ্নের উদ্দেশ্য হলো অস্বীকার করা। যেই প্রশ্নের উদ্দেশ্য কি? অস্বীকার করা, কোনো প্রশ্নের উত্তর চাওয়া না। কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে কুফরি করো, মানে তোমরা কুফরি করতেই পারো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আল্লাহর সাথে কুফরি করতেই পারো না। কারণ কি? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। তোমরা কিভাবে অস্বীকার করো? তোমাদের অস্বীকার করার সুযোগই নেই। নাকি আল্লাহ ওদের জিজ্ঞেস করতেছেন আর ওরা উত্তর দিবে? উত্তর দেওয়ার সুযোগ আছে কারো? আল্লাহ পাক প্রশ্ন করে তাদেরকে, এই প্রশ্নটা করেছেন এই কারণে, কখনো কখনো বাক্যের মধ্যে প্রশ্ন আসলে কথাটার গুরুত্ব বেড়ে যায়, কথাটার গুরুত্ব বেড়ে যায়। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো এই ব্যাপারে অস্বীকার করতেই পারো না, আল্লাহর সাথে কুফরি করতেই পারো না। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি গেছে, এই পানিটা মৃত না জীবিত? পানিটা ছিল মৃত। ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একজন পুরুষের বীর্য থেকে কমপক্ষে 7 কোটি মানুষ জন্ম নিতে পারে। কত? শুক্র কীট বা ভ্রূণ থাকে 7 কোটি। কত? এই 7 কোটি থেকে মাত্র 1টা বা 2টা মায়ের গর্ভে যায়। যেটাকে আল্লাহ বাঁচিয়ে দেন সেটাই যায়, আর যেগুলোকে আল্লাহ বাঁচান না সেগুলো যায় না, সেগুলো নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কখনো কখনো 3টা 4টা 5টাও হয়ে যায়। কিছুদিন আগে একজনের দেখলাম 5টা না 6টা হয়েছে, হাসপাতালে শোয়ানো আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ ওদেরকে নিয়ে খায়াত দান করুক। না, 4টার বেশি, 5টা অথবা 6টা। এটা আল্লাহর কুদরত। কে পারেন? একই জায়গার মধ্যে রাখতে পারেন কে? সবগুলো বাচ্চা সুস্থ। আল্লাহ পাক বলছেন, কিভাবে তোমরা অস্বীকার করতে পারো আল্লাহকে, অথচ তিনি তোমাদেরকে মৃত অবস্থায় রেখেছেন, তারপরে তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এখানে একটা বিষয় আল্লাহ বলেছেন,
ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিল মৃত, ফাআহইয়াকুম, ফা দিয়ে ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই মৃত জায়গা থেকে, মৃত অবস্থা থেকে তোমাদেরকে আল্লাহ পাক জীবিত করেছেন, এখানে অল্প সময়ের মধ্যে জীবিত করেছেন। এই জন্য আল্লাহ সুম্মা শব্দ না এনে ফা শব্দ এনে, ফা হরফ এনেছেন, ফা বর্ণ এনেছেন, ফাআহইয়াকুম। মৃত অবস্থা থেকে আল্লাহ পাক তোমাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে জীবিত অবস্থায় ফিরিয়ে এনেছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউমিতুকুম, একটা হায়াত দেওয়ার পরে 5 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, একটা লম্বা সময় তোমাকে দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছেন। এই হায়াত দেওয়ার পরে তোমাকে আল্লাহ মৃত্যু দেন। এই জন্য আল্লাহ এখানে ফা ব্যবহার না করে সুম্মা এনেছেন। সুবহানাল্লাহ। সুম্মার মধ্যে একটু পার্থক্য বোঝায়, কখনো সুম্মাটা সাথে সাথে অর্থের জন্য আসে, কিন্তু বেশিরভাগ সাধারণ ব্যবহার হলো সুম্মা মানে অতঃপর। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যুদান করবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, হাসরের ময়দানে উঠাবেন। যিনি সর্বশেষ কবরে যাবেন, সর্বশেষ কবরে যাবেন, 40,000 বছর কবরে থাকবে। কত হাজার বছর? এরপরে আল্লাহ তাকে জীবিত করবেন, অথবা কবরের জগতে জীবিত করবেন, এটাও হতে পারে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহর কাছে আবার কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ এই কথাই বলছেন। দেখেন কিভাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ পাক মানুষকে কাদা দিয়ে, মাটির থেকে কাদা তৈরি করেছেন। সেই কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন কিভাবে? কাদা মাটি থেকে আমরা শস্য ফসল আদি এগুলো খাই কিনা, আমাদের মা বাবারা খেয়েছেন কিনা? সেখান থেকে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, রক্ত থেকে মানুষের বীর্য তৈরি হয়। সেখান থেকে আল্লাহ পাক কিভাবে মায়ের রেহেমে পৌঁছে দেন? আল্লাহ বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আমি আল্লাহ সেই নুতফা নাপাক পানিটাকে, সেটাকে নাপাক পানি হিসাবে স্থির করেছি মায়ের পেটের মধ্যে, বিশেষ জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে এই নাপাক পানিটাকে, এই ছোট্ট একটু পানি, সামান্য পানিকে আমি আল্লাহ রক্তের দলায়, রক্ত পিণ্ডুলিতে আমি আল্লাহ পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এই গোশতের রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করেছি। সুবহানাল্লাহ বলেন। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে এই গোশতের টুকরা থেকে আমি হাড্ডি তৈরি করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি এই হাড্ডি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে সেটার উপরে গোশত দিয়ে সুন্দর আকৃতি তৈরি করেছি, গোশত দিয়ে আবরণ দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আমি আল্লাহ ভিন্ন একটা আকৃতিতে নিয়ে এসেছি। 1 ফোঁটা নাপাক পানি, তার মধ্যে কোনো আকৃতি নেই, আছে? এরপরে রক্তের পিণ্ডলি, রক্তের দলা, রক্তের একটা টুকরা বানিয়েছি, সেটার মধ্যে কোনো আকৃতি। এরপরে একটা গোশতের টুকরা বানিয়েছি, আকৃতি। এরপরে হাড্ডি বানিয়েছি, কোনো আকৃতি। এরপরে একটা স্ট্রাকচার তৈরি করে সেই হাড্ডির উপরে গোশত বিছিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত কোনো স্ট্রাকচার হয়নি, কোনো চেহারা আসেনি। আল্লাহ বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আমি আল্লাহ ভিন্ন একটা আকৃতি দাঁড় করিয়ে দিয়েছি। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশি বললে লস না? হ্যাঁ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ নিজেই বলছেন ওই সত্তা কত চমৎকার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ যদি কথা না শোনে, আমার বিধান না মানে,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সব থেকে নিকৃষ্ট জায়গাতে এদেরকে আমি আবার পৌঁছে দিই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 14 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর আয়াতে চমৎকারভাবে আমাদের সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন। 15 নম্বর আয়াতে আল্লাহ আবার এই আয়াতের সাথে মিল আছে। আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমরা একটা সময় পরে সবাই মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার পুনরায় উঠানো হবে। তুবাসুন, আবার পুনরুত্থান হবে তোমাদের, আমার সামনে তোমাদের সবাইকে উঠতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি সম্পর্কে বুঝলাম, কিভাবে আমাদের মৃত্যু হবে এটা আমরা সবাই জানি, মৃত্যুর পরে আবার কিভাবে উঠব সবাই জানি। আবার আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহর সামনে আমাদের হাজির করা হবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আবার সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। কার বক্তব্য? এই হলো সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। অর্থাৎ কিভাবে তোমরা অস্বীকার করো, অস্বীকার করতেই পারো না, আল্লাহর সাথে কুফরি করতেই পারো না। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, তিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন, আবার তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন, আবার তার সামনে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওই সত্তা যিনি তোমাদেরকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। খালাকা লাকুম, লা এখানে এসেছে কারণ দর্শানোর জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর অনেক কিছু তো আছে আমরা দেখতে পাই না, সেগুলো আমাদের কি উপকারে আসে? এক নম্বর কথা হলো আমরা আল্লাহকে যেমন বিশ্বাস করি, আল্লাহর সব কথাও তেমন বিশ্বাস করি, ঠিক কিনা? সন্দেহ আছে? আল্লাহ বলেছেন তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুতরাং সারা পৃথিবীর যা কিছু আছে, যেটা আমি দেখি বা না দেখি, যেটা আমি ব্যবহার করি অথবা না করি, যেটা আমি বর্জন করি, যেটা আমি অর্জন করি, যা আছে আল্লাহ যেহেতু বলেছেন তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, সুতরাং সেটাই আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক পৃথিবীর কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের বিশ্বাস। 2 নম্বর হলো কিছু ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, বিজ্ঞানীরাও তাদের গবেষণায় আবিষ্কার করেছে এই পৃথিবীটা স্থির থাকার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে। আল্লাহ পাক এই পৃথিবীকে স্থির রাখার জন্য যা কিছু সৃষ্টি করার প্রয়োজন সেগুলোকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। হতে পারে সেটা আমার জানার বাইরে, কারণ আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ জানেন কোনটার মধ্যে কি উপকারিতা আছে, ঠিক কিনা? বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনি আল্লাহর কাছে যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, কথা বললেন। কথা বলার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন 1 বছরের মধ্যে আর কোনো বৃষ্টি হবে না। কোন কোন বর্ণনায় আছে 1 মাস, কোন বর্ণনায় আছে 1 বছর।
যেটাই হোক 1 মাস বা 1 বছরের মধ্যে বৃষ্টি হবে না। বনি ইসরাইল আল্লাহর কাছে এত পরিমাণ নাফরমানি করেছে, এই নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছেন। এই অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলকে শাস্তি দেওয়ার জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন। যাওয়ার সময় কিছু হাঁসের সাথে দেখা হয়েছিল। এই হাঁস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তো মানুষের যেমন কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমাদের হাঁসদের হয়, কারণ আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, আমাদের চলাফেরা হলো পানির মধ্যে। আপনি আমাদের জন্য একটু দোয়া করে আসবেন, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন, সুপারিশ করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জন্য বৃষ্টির আয়োজন করেন, বৃষ্টির ব্যবস্থা করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সবার আবেদন পৌঁছালেন। আল্লাহ জানিয়ে দিলেন 1 মাস বা 1 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম আসলেন, এসে ওই হাঁসের কাছে পৌঁছার আগেই দেখলেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাঁসের কাছে একটু লজ্জা পেলেন না? হাঁসের কাছে হযরত মূসা আলাইহিস সালাম জানালেন বৃষ্টি কিন্তু হবে না, বৃষ্টি হবে না। হাঁসকে জানিয়ে দিয়ে কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হাঁসগুলো লাফিয়ে লাফিয়ে পানির মধ্যে আনন্দ করছে। মূসা আলাইহিস সালাম রাগী নবী চলে গেছেন আবার তুর পাহাড়ে। আল্লাহ, এটা কি হলো? আমি আপনার কাছে আবেদন করলাম সবার পক্ষ থেকে, হাঁসের পক্ষ থেকে এবং বনি ইসরাইলদের পক্ষ থেকে আমি নবী হয়ে আবেদন করলাম, আপনি আমাকে জানিয়ে দিলেন 1 মাস বা 1 বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না। এখন দেখি এই হাঁসের কাছে এসে আমি বললাম যে কোনো বৃষ্টি হবে না, আমি ওদের এলাকা অতিক্রম করতে দেরি, বৃষ্টি হতে দেরি হলো না। আল্লাহ, আমি তো ওদের সামনে লজ্জায় পড়ে গেলাম। ঘটনা কি? এই ঘটনা কেন ঘটালে আমাকে বলো। সরাসরি যেহেতু আল্লাহর সাথে কথা হয়, ওনার তো আর কোনো কিছু বলতে বাধে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, শোনো, আমার বান্দারা আমার নাফরমানি করেছে, বনি ইসরাইল আমার কথা বারবার লঙ্ঘন করেছে, বারবার তারা আমার নাফরমানি করে কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, আমার রসুলকে কষ্ট দিয়েছে। এজন্য আমার নাফরমানির কারণে, আমার রসুলের নাফরমানির কারণে আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টি বন্ধ করার ঘোষণা দিয়েছি, আমি আপনাকেও জানিয়ে দিয়েছি। কিন্তু আপনি যখন ওই এলাকা অতিক্রম করে গেছেন, যাওয়ার সময় হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁসের আবেদন ছিল তারা বাঁচতে পারছে না, তাদের বড় কষ্ট হয়, তাদের আবেদন ছিল যেন বৃষ্টি হয়। তারা আপনার কাছ থেকে আমার ফয়সালা জানার পরে তারা সবাই আলহামদুলিল্লাহ পড়ে আমার সিদ্ধান্তকে মেনে নিয়েছে। এই হাঁসগুলো আমার সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ পড়েছে। আমি আল্লাহ খুশি হয়ে এই হাঁসের ওসিলায় বৃষ্টি দিয়ে দিলাম। হাঁস আমাদের উপকারে আসলো কি না? বলেন, উপকারে আসলো কি না? হাঁসের গোশত না খেলেও চলে না, চলে কি না? অনেক মানুষ আছে হাঁসের গোশত খায় না। হাঁস শুধু গোশত খাওয়ার জন্য না, এরকম পৃথিবীর বুকে বহু প্রাণী আছে, অসংখ্য প্রাণী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। হতে পারে এই প্রাণীগুলার তাসবিহের কারণে বনি আদম উম্মতে মুহাম্মাদি আমরা হাজার হাজার গুনাহ করার পরেও আল্লাহ এই প্রাণীগুলার তাসবিহের কারণে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা হলো আর একটা দিক। 1 নম্বর দিক বলেছিলাম, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। আল্লাহ বলেছেন সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, এটা মেনে নিতে হবে। 2 নম্বর হলো, সমস্ত প্রাণীরা আল্লাহর তাসবিহ আদায় করে। কোন প্রাণীর কোন তাসবিহের কারণে আমাদের উপকার হয় এটা কিন্তু আমরা বলতে পারি না। পারি? অনেক জায়গা থেকে, অনেক আযাব গজব থেকে আমরা বেঁচে যাই। অনেক সময় মানুষ নাফরমানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের উপযুক্ত হয়ে যায়, কিন্তু ওই এলাকায় চতুষ্পদ জানোয়ার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ আদায় করার কারণে আল্লাহ পাক এই নিরীহ প্রাণীগুলার কারণে আল্লাহ ওই এলাকার মানুষগুলার উপর থেকে আযাব গজব উঠিয়ে নিয়ে যান। এই হলো 2 নম্বর।
তিন নম্বর আর একটা বিষয়, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে আল হিলাতুন নাজিজা। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি বলছে, বাথরুমের মধ্যে, এখন তো টাইলস করা বাথরুম, পোকামাকড় কম। আগের জামানায় বাংলা বাথরুম যেটা ছিল, টয়লেট ছিল, বিভিন্ন নামে ছিল। এটার মধ্যে মানুষ দীর্ঘদিন ব্যবহার করার পরে একটা পোকা হয়। ওই লোকটা বাথরুমের মধ্যে বসে বসে নিজের কাজ সারতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ তো পৃথিবীতে সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে, তো এই পোকাটাকে আল্লাহ কি উপকারের জন্য সৃষ্টি করলো। তার মনের মধ্যে একটু খুঁতখুঁতি আসলো, আল্লাহ পাক সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, এই ময়লার মধ্যে থাকা এই পোকাটা কি উপকার করবে? বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা তার! কিছুদিন যাওয়ার পরে তার চোখ দুইটা নষ্ট হয়ে গেল, চোখে একেবারেই দেখতে পায় না। ডাক্তার দেখাচ্ছে, অনেক ডাক্তারের কাছে গেল, কাজ হয় না। এক ডাক্তারের কাছে যাওয়ার পরে এক ধরনের ওষুধ তাকে দিল, যেই ওষুধটা চোখে ব্যবহার করার পরে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এবার ওই লোকটা বলল, ও ডাক্তার সাহেব, এত ডাক্তারের কাছে গেলাম, আমার চোখে দৃষ্টিশক্তি ফিরে আসলো না, আপনি একটু বলেন আপনি কি ঔষধ দিলেন আমার চোখ ভালো হয়ে গেল। এবার ওই ডাক্তার বলতেছে, শোনো, আমি কোনো হাই কোয়ালিটির উন্নত মানের ঔষধ ব্যবহার করিনি, বিদেশ থেকেও আনিনি। আমাদের দেশে টয়লেটের মধ্যে যেই পোকাগুলো হয়, এই পোকাগুলো বেছে বেছে ধুয়ে পরিষ্কার করে এই পোকার মাধ্যমে আমি একটা ঔষধ তৈরি করে তোমার চোখে দিয়েছি। আল্লাহ পাক ওই পোকার মধ্যে তোমার চোখের জন্য শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন অনেক নিষিদ্ধ বস্তু আছে যেটা ধরা, স্পর্শ করাও মানুষের জন্য ক্ষতিকর, যেটার কাছে যাওয়াও মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু ওইটা দিয়ে ভালো ভালো কঠিন কঠিন রোগের ঔষধ তৈরি হয়। যেমন বিষ, অনেক ঔষধ আছে যেটা বিষ থেকে তৈরি করা হয়, বহু ওষুধ আছে যেটা বিষ থেকে তৈরি করা হয়। অ্যালকোহল নিষিদ্ধ জিনিস, কিন্তু অনেক ঔষধ আছে অ্যালকোহল ছাড়া তৈরি হয় না, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সেই উপকার যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করে তাহলে সেটা মানুষের উপকারে আসে, আর যদি সেটা অসৎভাবে ব্যবহার করে তাহলে সেটা মানুষের ক্ষতিকর হয়ে যায়। বিদ্যুৎ, এটার মাধ্যমে মানুষ ফ্যান চালায়, এটার মাধ্যমে মানুষ লাইট জ্বালায়, এটার মাধ্যমে মানুষ মাইক চালায়, এটার মাধ্যমে মানুষ মেশিন কলকারখানা চালায়। কিন্তু এই বিদ্যুতের সাথে যদি কেউ ভালোবাসায় জড়ায় যায় যে এত উপকারে আসে বিদ্যুৎ, আমি একটু তারটাকে জড়ায় ধরি, কি হবে? হ্যাঁ, ভালোবাসা দেখাই দেবে না, একসাথে উপকার হবে না ক্ষতি হবে? পৃথিবীর মানুষ পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সব থেকে মজাদার খাবার রান্না করেছে আগুনের মাধ্যমে। এখন না হয় ইলেকট্রিক চুলা হয়েছে, কিন্তু তারপরেও মহিলারা মাঝে মধ্যে বিরক্ত হয়। ইলেকট্রিক চুলা, কারেন্টের চুলায় রান্না করে সব তরকারি মজা হয় না। যেই তরকারি হালকা তাপে হয়ে যায়, হালকা আগুনে হয়ে যায়, সেগুলা ইলেকট্রিক চুলার মাধ্যমে মজা হয়। কিন্তু যেই তরকারিগুলা বেশি পরিমাণে হিটের প্রয়োজন হয়, ওইগুলা চুলা ছাড়া বিকল্প রাস্তা নেই, ঠিক কিনা? আপনি যতই আবিষ্কার করেন, যত আধুনিক জিনিস আপনি আবিষ্কার করেন, আল্লাহর দেওয়া আগুনের চেয়ে মজা আর কোনো কিছুর মধ্যে নাই। এই আগুন দিয়ে মানুষ কত উপকারিতা অর্জন করে, কিন্তু এই আগুনটা যদি কেউ মহব্বত আর ভালোবাসা দিয়ে আগুনের মধ্যে একটা লাভ দেয়, উপকার হয় না, একবারে শেষ হয়ে যায়। সব কিছু আল্লাহ উপকারের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এটার অপব্যবহার করার কোনো সুযোগ নেই। চিন্তা করলেন যে আল্লাহ উপকারের জন্য সৃষ্টি করেছেন, তা আগুনের মধ্যে লাভ দিলে তো উপকারী হবে। এই জন্য আল্লাহ যেটা বলেছেন সেটাকে ওইভাবেই বিশ্বাস করতে হবে, এটার অপব্যবহার করার কোনো সুযোগ। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এরপরে আল্লাহ আসমান তৈরির দিকে মনোনিবেশ করলেন। এই পর্যন্ত আজকের আলোচনা থাক। আগামী পর্বে সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের বাকি আলোচনা করে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের মর্যাদা রক্ষা করে তাফসির শোনার তৌফিক দান করুন।
এবং কোরআন যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু